মা বলে ডাকা যায়, কিন্তু সেই মা কোনদিন নিজের মায়ের মতো হয় না। মা কথাটি বদল ভরা কামনার গবেষণা কাম্য দিতে পড়ে করা প্রেম কবিতার জন্ময় মা কথাটি সত্য দিয়ে, কিন্তু যেন ভাই মায়ের মতো মমতাময়ী স্ত্রী জগতে নাই। এই সম্পর্কগুলো এমন একটা সম্পর্ক, নতুন বিশ্বাস গাইলেন আমার জীবনের যত অর্জন আমি করে দিতে পারি অর্জন, যদি তুই মাকে আমার সমস্ত অর্জন আমি বর্জন করে দেবো যদি আমার মা থাকে। আমার যত অর্থবিত্ত আমি সব ত্যাগ করে দিতে চাই, আমার যা আছে আমি সব বিলিয়ে দিতে চাই, যদি তোমরা কেউ পারো আমার মাকে এনে দাও। এই জগতে যদি কারো বাবা মারা যায়, সবাই বলে আমার অর্ধবিত্তটাকে করি যা আছে আমি দিয়ে দেব, আমার মাথার উপরে বট বৃক্ষের ছায়াটা তোমরা যদি কেউ এনে দিতে পারো এনে দাও। এই জগতে বাবা মায়ের মতো আপন আর কেউ নাই। আমি ব্রিটিশরাই আসলে একটা কথা বলি কি জানেন, এই জগতে আমরা 3 বেলার পরিবর্তে যদি 2 বেলা খাই তাহলে আমরা গরিব না। যদি আমার বাড়িতে অভাব থাকে আমি গরিব না। আমি 3 বেলা খেতে পারি না, 2 বেলা খাই, আমি গরিব না। একটা মানুষ তখন গরিব হয় যখন এই জগতে তার মা থাকে না। একটা মানুষ তখন গরিব হয় এই জগতে তখন তার বাবা থাকে না। একটা সন্তানের সব থেকে ভরসার জায়গা, সব থেকে আস্থার জায়গা, এটা হচ্ছে তার বাবা মা। এত খাটাখাটি করবে না তো বাইরে থাকবে, যে কয়টা দিন বাবা বারান্দায় ছিল পরিবর্তনা, বাড়িতে রাত্রে যখন খেতে বাবা দেখে থাকতো আমার ছেলেটা কোথায় গেছে, এখন বাড়ি আসবে। স্ত্রী ঘুমিয়ে আছে কিন্তু বাবা ঘুমোতে পারে না, স্ত্রী ঘুমিয়ে আছে, সন্তান ঘুমিয়ে আছে কিন্তু মা ঘুমাতে পারে না। আমার ছেলেটা বাইরে গেছে, ও ফিরে আসবে না জানি, ও যখন ডাকবে দরজাটা খুলতে হবে, বৌমা তো ঘুমিয়ে গেছে কিন্তু আমি তো ঘুমাতে পারি। বাবা মা দুইজনে বারান্দার এক কোণে বসে থাকে সন্তানের মঙ্গল কামনায়, ছেলেটা আসলে যখন ছেলেটা বাড়ি আসে, যখন মা বলে বাবা বলে ডাক দেয়, একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুরে বলি কাম্য সঙ্গে বাবা তখন দরজাটা কি ডাকতে বলে এসেছিস, এসেছিস তোমরা বাড়িতে, তোর জন্য অপেক্ষা করে বসে আছি। পরিপূর্ণ না, এই জন্য আমি বলি এই সম্পর্কের মানুষগুলো চলে গেলে জীবনে আর সেই সংসারে সুখ থাকে না। আজকে আজকে সঙ্গী ডাকতে বলছে তাই, আজকে আমার বাবা চলে গেছে, আমার এক ছোট ভাই চলে গেছে, আমি তো কোনো অন্যায় করি নাই। হে গোবিন্দ অসময় তুমি আমার কথা হবে, তুমি যদি থেকে থাকো আমার এই ভাই হত্যা এই পিতৃ হত্যার প্রতিশোধ আমি নেব। আমি প্রতিজ্ঞা করলাম অন্তরেতে আসে ভাবো আমি আমার ভাই হত্যা পিতৃ হত্যার প্রতিশোধ এক এক করে ভাইদের সবাইকে পাঠানো ছিল। সেদিন সে প্রতিজ্ঞা করেছিল অন্তরেতে আসে ভাবো আমি পিতৃ হত্যা ভাই হত্যা। আর একটা কথার ভিতরে ভুলে যায়, আমি তো ভালো গাইতে পারি না, তবে একটা মেসেজ আমি সবাইকে সবসময় সবার সাথে দেই।
সেইটা কি জানেন? আমি ব্রিটিশ আপনাদের ছেলে হই, আপনাদের চরণে একটা মিনতি রেখে দেয়। আমাদের সমাজের বড় দুর্দশা, গুরুজন বর্তমানে মানুষ পায় না, পিতা মতো ভাত পায় না, তাদের আমরা ভালোবাসা দিতে পারি না। বাঁচতে দিলাম না ঢ্যাপের ঘই, মল্লি দেবু 10 মন দই। চারদের পরে হাজার হাজার টাকা খরচ করে কত কি পরিবর্তন না, ওইটা দিয়ে কোনো গাছ হবে না, ও খালি খালি দেওয়া। তারপর আমার কথা লাগেন জীবদ্দশায় পিতা মাতাকে একটু ভক্তি শ্রদ্ধা করবেন। অভিযান শুনে কালী পূজা দিয়ে মতো মহোৎসব দিয়ে কি পাবেন কি পাবেন না আমি জানি না, যে কয়দিন পিতা মাতা বেঁচে আছে একটু ভক্তি শ্রদ্ধা করবেন, আমার মনে হয় আপনি কিছু না কিছু পাবেন। ইসলামের ভিতরে গেলে দেখা যায় কসাই দিলাম মায়ের চরণ সেবা করে ভেস্তবাসী হয়েছিল, মায়ের চরণ সেবা করে ভেস্তবাসী হয়েছিল, ঠিক কিনা বলেন? মাকে ভক্তি করে সে বেহেশতের দ্বার প্রান্তে পৌঁছে গেছিল, মোসানবীর সঙ্গে কিন্তু সে বেহেশত লাভ করেছিল। উনি বলতেন না, এই জন্য হিন্দু মুসলমান সবাইকে একটা মেসেজ দিয়ে যায়। 15 বছর পরে গান গাওয়ার সুযোগ পেয়েছে, আবার হাজার ঠাকুর কবে আনবে জানি না, আপনারা আমার কথা বলবেন। আমি গান গাইতে পারি না, আশীর্বাদ করবেন। আজ হয়তো আপনাদের মনোরঞ্জন করতে পারবো না, তবে আপনাদের আশীর্বাদ যদি থাকে তো একদিন ব্রিটিশ সরকার হবে, একদিন ব্রিটিশ গান শুনিয়ে মানুষকে আনন্দ দেবে। এই আশীর্বাদটুকু করবেন। আর সঙ্গে সঙ্গে এই ছোট ভাইয়ের চোখের জল দিয়ে, আপনাদের চরণে আমার চোখের জলটা দিয়ে আমি একটা প্রার্থনা আপনাদের করে যাই। সেটা কি জানেন? জীবদ্দশায় পিতা মাতা থাকলে একটু ভক্তি শ্রদ্ধা করে দেখেন, বড় আনন্দ আছে, বড় আনন্দ আছে। ওটা চলে গেলে আর পাওয়া যায় না। একটু অন্যদিকে চলে গেছিলাম, কিছু মনে করা যাবে না। আমি যেখানে ছিলাম প্রতিজ্ঞা করলো অন্তরেতে আছে ভাবো আমি ওর বংশটাকে নির্বংশ করবো। এইবার কি হলো বলি আপনাদিকে ঠাই, যখন একটা ভূমিকম্প হলো, ওই ওখান থেকে যখন ওই গুহার উপর থেকে যখন ওই মুখ থেকে যখন ওই পাথরটা সরে গেল, তখন দুর্যোধন মনে মনে চিন্তা করছে, মনে এত যদি মনে হয় সবাই মারা গেছে। ওইখানে যখন এলো, এসে দেখতে পায় একমাত্র শকুনি বেঁচে আছে। শকুনিকে ডাকতে বলছে, মামা তুমি আমার কথা বলবে, তোমার তো বাড়িতে কেউ নাই, তুমি আমার কথা নাও, সমস্ত অপরাধ যা কিছু হয়েছে তুমি আমার বাড়িতে চলো, আমার বাড়িতে কাল কাটাও। শকুনি তখন ডাক দিয়ে বলেছে, অন্তরেতে আসে ভাবো, আজকে তোর সংসারে সুস্থ হয়ে ঢুকবো, আমি একদিন হাল হয়ে তোর বংশটাকে নির্বংশ করে দেবো। আজকে তুই যেমন আমার বংশটাকে নির্বংশ করে দিলি, অন্তরেতে আসে ভাবো তোর বংশেরও সবাইকে আমি শেষ করে দেব। তাহলে পাপ করলে সে পাপের সাজা জামাই নিতে হবে, যেই হোক পাপের সাজা আমাকে নিতেই হবে। সেটা আমি করি আর আপনি করেন, পাপের সাজা ভগবান দেবেন। কেন জানেন? আপনারা যখন আমাদের দিবঙ্গত স্যার যারা আছেন, আপনারা আমাদের বীজগণিত করাতেন। বীজগণিতে আমরা কি দেখি? মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়। এটা আমরা সবাই জানি যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে কিন্তু পরিবর্তনা এই আপনাদের পাপ পুণ্যের আমাদের বিচারটা যখন হবে, ওখানে কোনো প্লাস মাইনাস চলে না। আমি ব্রিটিশ মনে করেন যে আমি 50% ভালো কাজ করলাম, 49% খারাপ কাজ করলাম, তাহলে বিয়োগ যদি করি তাহলে 2% ভালো কাজ, খারাপ কাজে কাটি গেল 2% ভালো কাজ, আমি স্বর্গে যাবো না? না, শাস্ত্রে তো বলে না। আমি যদি অন্যায় করি, অন্যায়ের সাজা আমার ভোগ করতে হবে, আর যতটুকু পুণ্য করবো ওই পুণ্যের জন্য আমার সেই গোবিন্দের কাছে যাবে। তাহলে ওখানে কোনো প্লাস মাইনাস নাই, কাটাকাটি নাই, যতটুকানি করবো ততটুকানি আমার পেতে হবে। তাই কুরুক্ষেত্রের যুদ্ধটা ওরা যেমন কর্ম করেছিল সেই কর্মের ফলদাতা হয়ে কৃষ্ণ ফল দিয়েছে। কৃষ্ণ যুদ্ধটা বাধাই নাই, আর কৃষ্ণ যুদ্ধটা ছাড়াতেও যায় নাই। কেন যায় নাই? এই যুদ্ধটা হবে, এটা ধর্মযুদ্ধ, এই যুদ্ধের প্রয়োজন ছিল। যুদ্ধের পরে শান্তি হয়, ওই যুদ্ধ যদি না হতো শান্তি হতো না। একদিন বলছে, তুমি আমার কথা হবে? ও কৃষ্ণ, অর্জুনকে তুমি কেন বললে? তুমি যদি যুদ্ধে জয়ী হও, তুমি
তুমি কি করবে? তুমি রাজা হবে আর মারা গেলে স্বর্গ পাবে। তুমি কেন এই প্রলোভন দেখালে? ওরে আমি প্রলোভন দেখাই নাই, আমাকে দেখাতে বাধ্য করা হয়েছে। কেন জানো? অর্জুনকে যদি ওই কথাটা না বলি, ওখানে যুদ্ধ করে না। আর অর্জুন যদি যুদ্ধ না করে, পূর্বে কিন্তু অর্জুন আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল যুদ্ধ, সেটা হয় না। বোঝেন কথাটা? যা কিছু ঘটবে চিন্তা দেবে, চিন্তা করে নিচ্ছে, যা কিছু ঘটে সব ঈশ্বরের ইচ্ছে। ভাবতে বসে চলবে কিসে? তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এই যে অর্জুনকে দিয়ে আমি যুদ্ধ করালাম, কেন করালাম? অর্জুন যুদ্ধটা আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল। কখন চেয়ে নিয়েছিল? ক্রেতা যুগের কথা দিতে হবে বক্তৃতা, আপনাদেরকে জানা আছে। তাই রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসী হয়, বনবাসী যখন হলো, লঙ্কার দুষ্ট রাবণ সীতাকে করেছিল হরণ। যখন নিয়ে গিয়েছিল লঙ্কায়, লঙ্কায় যখন নিয়ে গেল, সুগ্রীবের সঙ্গে মিতালি হলো। সুগ্রীবের সঙ্গে মিতালি করে সুরাবান মেরে বালিকে বধ করেছিল। সুরাবান মেরে যখন বালিকে বধ করে, বালি ডাক দিয়ে বলছে রামচন্দ্রের গোচরে মৃত্যু সজ্জায়, বলছে প্রভু তুমি আমাকে সুরাবান মেরে বধ করলে, সুগ্রীবের সঙ্গে মিতালি করলে, কেন করলে? সীতা মাকে আনার জন্য, রাবণকে বধ করার জন্য। তুমি জানো না সুগ্রীবের সঙ্গে মিতালি করে তোমার কোনো লাভ হলো না। তুমি যদি আমার সঙ্গে মিতালি করতে, তুমি জানো না আমি কে, আমার বাহুতে কি শক্তি। রাবণের সঙ্গে আমার 7 বার যুদ্ধ হয়েছে, আর আমি রাবণ রাজাকে 7 বার সমুদ্রের জলে চুবিয়েছি। তুমি যদি আমার সঙ্গে মিতালি করতে, আমি একাই রাবণকে পরাজিত করে মা সীতাকে তোমার কাছে এনে দিলাম। আমি মরে যাচ্ছি, আমার কোনো আপত্তি নাই, তবে আমার দুঃখ থেকে গেল আমার এই বাহু শক্তি, আমার যে কত বড় শক্তি এটা জগতের কেউ জানতে পারবো না। তখন রামচন্দ্র ডাক দিয়ে বলেছিল, অন্তরতে আছে বাবু, তোমার বাহুতে যে শক্তি, এই শক্তির পরীক্ষা আমি তোমাকে দেখাতে মানে দিতে বলবো। তবে এ শুধু জন্মে নয়, এর পরবর্তী নাই, তারপর যুগে আমি যখন কৃষ্ণ হব, তুমি আজকে যখন ইন্দ্র অংশে বালি হয়েছ, সেদিন তুমি ইন্দ্র অংশে অর্জুন হবে। ইন্দ্রের পুত্র অর্জুন, যেদিন ইন্দ্র অংশে অর্জুন হবে, আমি তোমার রথের সারথি হয়ে, সত্য কথা বুঝাই হয়ে আমি তোমাকে দিয়ে যুদ্ধ করাবো। তুমি আমার কথা হবে, সেদিন তুমি তোমার এই বাহুর শক্তি জগতের সবাইকে দেখাতে পারবে। তাহলে পূর্বে যদি যেমন আমি কথা দিয়ে আপনারে যে এক কথা গান আমি শুনবো, এইবার আমি যদি আপনার গান না শুনি, ছাত্রদের আপনি করবেন না যে আমার ছাত্ররা অমানুষ হয়েছে, কথা দিয়ে কথা রাখে না। তাহলে আমি কৃষ্ণ রামচন্দ্র কথা দিয়েছিলাম তোমার এই বাহুর শক্তি আমি একদিন জগতে প্রচার করব। এই ওই কথা দিয়েছিলাম বিধায় এই জন্মে এসে আমি ইন্দ্র অংশে তোমাকে অর্জুন বানালাম, ওকে অর্জুন বানালাম। অর্জুনের রথের সারথি হয়ে আমি তাকে দিয়ে যুদ্ধ করলাম। যদি যুদ্ধ আমি তাকে দিয়ে না করাই, তাকে যদি আমি ওই বাহু শক্তি না দেখাতে দেই, তাহলে আমার অকল্যাণ হয়। সবাই বললো যে ভগবান কথা দিয়ে কথা রাখে, এই কারণে আমি যুদ্ধটা করিয়েছিলাম। আমার আর একটা কথা শোনেন, সবশেষ কথাটা কি জানেন? কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, ওটা হতে বাধ্য। কেন বাধ্য? ওটা ধর্ম যুদ্ধ। অধর্ম যখন বেড়ে যায় তখন কি, যখন পাপ বেড়ে যায় তখন ধর্ম সংস্থাপন করার জন্য ভগবান আসে। গীতায় ভগবান যে তখন আমি শরীর ধারণ করে অবতীর্ণ হব। এই যুগে যুগে যুদ্ধ চলছে, এই যুদ্ধ চলবে। আমাদের যেমন এলাকায় যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ চলবে। এই যুদ্ধ করতে করতে আমরা মরবো, মরার পরে শান্তি হবে। আমাকে যুদ্ধ চলবে মাগো,
যুদ্ধ চলতে চলতে কাছাই নিয়ে আইছি, বুঝলে? মানে আমরা ভাবতেছি কি, ওরে বিশ্বে যদি কেউ রাস্তার পরে অপমান করে, ও করুক কে, ও তো আমাকে বিরোধী। কি ভাই, আমার বাইরে যদি কেউ অপমান করে, ওরা বলতেছে ওরে ও তো ঈদের লোক, ওরে অপমান করেছে তা আমাকে কি। কিন্তু একটা জিনিস ভাবলাম, ওরে ঈদের লোক আর ইসেমতির লোক আমরা কিন্তু একই জায়গার লোক। ঈদের লোকরা অপমান করলে ইসেমতির লোককে অপমানিত হয় না? আজকে ঈদের লোকরা অপমান করলে কালকে ইসেমতির লোকরা অপমান করবে, তাই তো নাকি? ফিরে বলি আমরা ক্রিকেট চাই, আমাকে হিন্দুকে যে অবস্থা বিরায় কাছাই নিছি বাবা। আর বেশি দেরি নেই, এই সমস্ত বন্ধু ভাই তুমি আর কিছু হবে না। আমি আমার ইসেমতির কথা বলছি না, কিন্তু সারা দেশের কথা বলছি, আমাকে সারা পৃথিবীর সারা দেশের হিন্দুদের কথা বলছি। এইবার ডাকতে বলছে, তুমি বলছো তুমি কর্মে লিপ্ত হও না, তা তুমি বললে অর্জুন তুমি যুদ্ধ করো, এই বাণ ছাড়ো ওই বাণ ছাড়ো, এটা কি তোমার কর্ম না? ওরে না, গীতার ভিতর কর্ম কোনটা? যে ব্যক্তি কর্ম করছে, কর্মে যদি সে লিপ্ত না হয়, ফল আকাঙ্ক্ষা যদি সে না করে, ওটা হচ্ছে নিষ্কাম কর্ম। ওই কর্মটা কৃষ্ণ করে, কৃষ্ণ ফলের আশা করে কর্ম করে না। আর তোমরা যারা করো, তোমরা ফলের আশা করে কর্ম করো। এই জন্য উত্তম কর্ম সেইটাই কর্ম, যে কর্ম আমি করছি, যে কর্মে আমার ফলের কোনো আশা নাই। যে কয়েকটা প্রশ্ন ছিল জবাব হয়ে গেছে। কল্পনাতে কৃষ্ণ আমি গো জানি, এ ধর্ম সভার বিপক্ষে আছি আমার নারদ মহাশয়। নারদ শ্রী কৃষ্ণের সঙ্গে হচ্ছে আলোচনা, আপনারা তাই বসে বসে শুনছেন ভক্ত। তাই এই তো তাহা সকল প্রশ্নের জবাব হয়ে গেল। প্রেমানন্দে বদন ভরে সবাই হরি হরি হরির ধ্বনি, উলুর ধ্বনি যেইখানেতে হয়, সেই স্থানটা জানি নব বৃন্দাবন হয়। তাই বৃন্দাবনের ধুলি আমরা মাথায় তুলে নেব, এই ধুলি মেখে আমরা ধন্য হতে হয় না। দুরারোগ্য ব্যাধি যদি থাকে কার গায়ে, এই ধুলির বিনিময়ে জানি মা তাহা সেরে যায়। ওই না হাতের শাখা শীতের সিঁদুর অক্ষয় হইয়া রবে, এই আশীর্বাদ দিবে জানি শ্রীকৃষ্ণ মাধব। অন্তর মাঝে তাই তো আমার জাগির সে কামনা, আর তাহারে বেশি কথা আমি বলবো না বলবো। তাই এইখানেতে আমার আসর সাঙ্গ হয়ে যাবে। এবার জানি সেজন বাবা আসরে আসবে। ওমা এটা শেষ বলছি কি, সবাই যদি একসাথে চলে যান তাহলে 1-5 মিলিয়ন গীতি গাইয়ে দিন। আর যদি আর একটু সময় বসে থাকেন, তা কাকা আসুক, মানে আমি একবারে 3 ঘন্টা গান গেয়েছি। কেন আমাকে তারা গৌরঙ্গ এসে বললো, ভাই রে গান এক আসলে একটু ভালো করে গান, পরে যা হলো তাই হলো।
একবারে প্রশ্নের জবাব দিয়ে একটু দিয়ে দিস, কিন্তু কাকা বাবু আসছে প্রকৃতপক্ষে উনি কিন্তু একটা ভালো সরকার। আমাদের আমাদের এলাকার শ্রোতা মূলত আমরা যেভাবে কবিগান করি, যে কবিগান শুনি, যে কবিগান শুনতে অভ্যস্ত, আমার কাকা বাবুর গান শুনতে গেলে প্রকৃতপক্ষে শাস্ত্র সম্পর্কে জ্ঞান না হলে কিন্তু ওনার গান শুনে মজা পাওয়া যাবে না। বাস্তব কথা, উনি যে কটা গীতার শ্লোক বলেছে, হাত উঁচু করে বলেন তো এই কটা শ্লোক কে কে জানে? আমি তো কবি গান গাই, এগুলোর দিন আমি তাই জানি না। আপনারা যদি থাকেন, কিছু সময় থাকেন, আমার কাকা বাবু আসুন, আর যদি চলিয়ে যান তাহলে বিজন গীতি দিয়ে দেবো। থাকবেন তো, কিছু সময় থাকবেন, থাকেন। আর আপনারা এই জায়গায় দাঁড়ায় না থেকে যদি বসেন, এ জায়গা তো একদম পার্টি খালি হয়ে গেছে, একদম খালি হয়ে গেছে। খালি জায়গায় তো আর উনি গান গাইতে পারে না বাবা। দেখ ভাই, 100 টাকা দান করলেন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যেন মনোবাসনা পূর্ণ হয়। একটু যদি গান শুনতে চান তা বসেন। কবি গানের মজা কিন্তু লাস্টের আসলে। এই প্রথমে আমরা যা করি এটা হচ্ছে কষ্টা কষ্টি, কিন্তু মূলত লাস্টের আসলে হয় কবি গান। কিন্তু সেই ধৈর্য কিন্তু আমাদের নাই। যদি আপনারা একটু বসেন, কাকা আসুন, কাকা কিছু ভালো কথা বলুন, তারপরে আপনারা যাইয়েন, তারপরে আমরা মিলন গীতি গিয়ে দেবো। আর রাত তো কালকে একবার জায়গা হয়েছে, তাই না? মেলা তাড়াতাড়ি চলে যাওয়া এমনি ভালো বাবা, গেলি আপনারাও বাঁচেন, আমরাও বেঁচে যাই। আর রাতটা কোনো হই না একটু